আমরা ইতিমধ্যে যে কার্যক্রম নিয়েছি সবুজ সুন্দর ঢাকা গড়ার তার প্রেক্ষিতে এই যে আজকে যেখানে আমরা দাঁড়িয়ে নগর ভবনের প্রান্তে দাঁড়িয়ে যে অনুষ্ঠান হচ্ছে তার অপর প্রান্তে ওসমানী উদ্যান, সেই ওসমানী উদ্যান আমরা ইনশাআল্লাহ জুলাই মাসেই আমরা খুলে দিব। আপনারা সেখানে ব্যাপকভাবে বনায়ন এবং গাছ লাগাতে পারবেন। আমাদের যেই ষাট ফোয়ারার পাশে আমাদের যে পান্থকুঞ্জ উদ্যান, যে উদ্যানটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ নিয়ে যেতে চেয়েছিল, আমরা সেটাকে রক্ষা করেছি। আমি আহ্বান করব সেখানেও আপনারা ব্যাপকভাবে বনায়ন করতে পারবেন এবং করবেন বলে আমি আহ্বান করব। আমাদের আদি বুড়িগঙ্গা 50 বছর ধরে সেটা ভরাট করা হয়েছিল, আমরা আবার নদীর অববাহিকা ফিরিয়ে দিয়েছি, আমরা পূর্ণ খনন করেছি। এখন সেই নদীর অববাহিকায় অত্যন্ত প্রশস্ত একটি নদীতে রূপান্তরিত হয়েছে। আমরা সেই 50 বছরের আগের স্মৃতিময় সেই আদি বুড়িগঙ্গাতে ফিরে যেতে চাই। সেই আদি বুড়িগঙ্গার দুই পাশ দিয়ে 7 কিলোমিটার 14 কিলোমিটার নদীর পাড়ে আপনাদের জন্য উন্মুক্ত করা হলো। আপনারা সেখানে বনায়ন করবেন, গাছ লাগাবেন, আমরা সবুজে সবুজে ছেয়ে ফেলবো ঢাকা শহর। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে 4টি খাল দিয়েছে, সেই 4টি খালেও আমাদের নিজস্বভাবে আমরা 35,000 গাছ চারা রোপণ করব। তার সাথে সাথে আমি আহ্বান করব আপনাদের এই কর্মসূচির মাধ্যমে আমাদের মান্ডা, জিরানি, শ্যামপুর, কালুনগর খালের দুপার ঘেঁষে গণপরিসরে আপনারা বনায়ন করতে পারবেন। বনায়ন করার জন্য আমি আহ্বান করছি। এভাবেই আমরা এই ঢাকাকে একটি সুন্দর সবুজ শ্যামল ঢাকাতে রূপান্তরিত করব এবং মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্যমাত্রা দিয়েছেন যে এই 17 ভাগের বনায়ন থেকে 25 ভাগে উন্নীত করা, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আপনাদের এই কর্মসূচির মাধ্যমে আমাদের সকলের ঐকান্তিক ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ঢাকায় প্রথম সেই লক্ষ্যমাত্রা অর্জন করবে। ঢাকার শহরে 25 ভাগের ঊর্ধ্বে আমরা বনায়ন সৃষ্টি করতে পারব। আমি আন্তরিকভাবে ছাত্রলীগকে ধন্যবাদ জানাই, যেই ছাত্র সমাজের কাছে সেই স্বৈরাচারী সেই খুনি জিয়াউর রহমান অস্ত্র তুলে দিয়েছিল, জননেত্রী শেখ হাসিনা সেই ছাত্রলীগের সেই ছাত্র সমাজের হাতে কলম এবং খাতা দিয়েছিল। তাই আজকে মেধাবী নেতৃত্ব সৃষ্টি হয়েছে, রাজিবুল ইসলাম বাপ্পি এবং সজল কুণ্ডর মতো নেতৃত্ব সৃষ্টি হয়েছে, যারা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে নিজেদেরকে নিবেদিত করেছে। জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশের উন্নত অগ্রযাত্রা স্মার্ট বাংলাদেশে গড়ার জন্য নিজেদেরকে নিবেদিত করেছে। আজকে সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাব। জননেত্রী শেখ হাসিনার জাতির পিতার স্বপ্নের সেই উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার দিকে বীর দর্পে ঢাকা এগিয়ে যাবে, বাংলাদেশ এগিয়ে যাবে ছাত্রলীগ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।